কেমন লাগছে আমাদের বাড়ি? আমার বাবা, হাসিব, ওদের কথা মনে পড়তেছে? ফোন দাও, ফোন দিয়ে কথা বলো, ভালো লাগবে। তারপরে যদি তোমার মন না মানে তাহলে আমাকে বলো, আমি অফিস থেকে ছুটি নিয়ে একদম সোজা তোমাদের গ্রামে চলে যাবো। তোমাদের আমার লেটে যাচ্ছে, আমি অফিসে। হ্যাঁ, আপনার খাবার, আমাদের অফিসে লাঞ্চের ব্যবস্থা আছে। আপনার বউয়ের হাতে রান্না থেকে কি অফিসের খাবার বেশি মজা? বউয়ের হাতে রান্না তোর বেশি মজা। সময় নেই, রেডি হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ, আমি নাবিলের সুমন্দি হই। আপনি নাবিল স্যারের সম্বন্ধে কাপড় সাপড় দেখে তো মনে হইতেছেন আপনি নাবিল স্যারের সম্বন্ধে। আপন সুমন্দি না, স্বাস্থ্য সুমন্দি। খুশি ম্যাডামের স্বাস্থ্য ভাই হই আমি। বাতের ভাই আমার ভাই হয়, ভিতরে আসতে দেন। যাকে তাকে ভিতরে আসতে দিতে বলো। তুমি কে? ম্যাডাম তাহলে কি করবো এখন? কে সে? সে ছোট ম্যাডামের স্বাস্থ্য ভাই, গ্রাম থেকে আসছে। ওকে বলে দাও যে আজকে বাড়িতে আসতে দেওয়া যাবে না, আজকে বাসায় মেহমান আসছে, ওকে চলে যেতে বলো। আসুক না, অনেক দূর থেকে আসছে। রূপগঞ্জ থেকে আসছে তো আমি কি করব? রূপগঞ্জ থেকে আসছে, রূপগঞ্জে চলে যাবে, দ্যাটস অল। চলে যেতে বলো। যাও, অন্যদিন আসো। গ্রাম থেকে শখ কইরা নরসের মিষ্টি আনছি, আপনারা খাই দেখেন, মজা আছে, এটা অন্তত রাখেন। দাও মিষ্টি দাও, দাও অন্যদিন, দাও এখান থেকে, দাও। আজকে যদি আমার ভাইয়ের জায়গায় আপনার ভাই হতো, আপনি এমনটা করতে পারতেন? তোমার ভাইয়ের সাথে তুমি আমার ভাইয়ের তুলনা করছো? তোমার ভাই আমার ভাই এক হলো? হয়েছে আল্লাহ। আব্বা, মুরাদ তো গেছে খুশিরে দেখতে। আমার না অনেকদিন ধরে খুশিরে দেখতে ইচ্ছা করতেছে। কতদিন হয়ে গেছে ওরে দেখি না, কও তো। আব্বা, তুমি আমি মিলা খুশিরে দেখাই গা। মুরটটাকে আহুক। ওই তো মুরাদ আয়া পড়ছে। কিরে মুরাদ, গেছিলি খুশির বাড়িতে? কি হয়েছে তোর? কিছু জিগাইতেছি, গেছিলি? খুশিকে বাড়িতে তোরে আদর আপ্যায়ন করে নাই? মেলা আদর আপ্যায়ন, এত আদর আপ্যায়ন করছে ঘরের ভিতরে আমার ঢুকতে দেয়। কত শখ করে আমি নরসের দোকান থেকে মিষ্টি লয়ে গেছি। ওই মিষ্টি কি করছে জানো তোমরা? উত্তরে খাওয়াইছে। কি কইতেছিস তুই? খুশি তোমরা কেমন করছে? ওর সব 10 জাল শাশুড়ি, ঘরের ভিতরে পর্যন্ত আমার ঢুকতে দেয় না। খুশি কিছু কয়নি? খুশি কেমনে কি করে? খুশি কেমন তোরা জানোস না? ও হইলো মাটির মা, ও কাউরে কিছু কইতে পারে? আব্বা, তাহলে তো আমার খুশি ভালো নাই আব্বা। শওকতকে আমি ভালো করেছি, ছোটকালে একসাথে বড় হয়েছি। এরপর না ঢাকায় যাইয়া বড় লোক হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু চরিত্র বদলাই নাই। শওকত বাইসে থাকতে আমার খুশি মায়ের উপরে কোনো অত্যাচার করতে পারবো না। তোর লগে না প্রতিদিন খুশির কথা হয়, তোর কি কখনো কিছু কয় নাই? আমার লাগে যখন কথা হয়, ততবার দিকে ততবারই তো আমার কয় ওই ভালো আছে, অনেক সুখে আছে। ভালো থাকলে তো ভালো। ওটা কি তোর হাতে? এটা কি? ইনহেলার মা, একটু অ্যাজমা সমস্যা আছে তো এই জন্য। হায় 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 হায়, এটা দেখি বহুত বাজে হাঁপানি রোগী। আমার নাবিল কি জানে? হ্যাঁ মা, জানে। মানে নাবিল জেনে শুনে তোকে বিয়ে করেছে? কি করবে বল? আমার ছেলেটা তো খুব সহজ সরল। আমি নিশ্চিত খালামণি যে নাবিল ভাইয়ারে ওরা কালা জাদু করছে। যদি কালা জাদুই না করে তাহলে আমার মতো সুন্দরী মেয়ে রেখা এই পেঁচা মুখিরে বিয়ে করতে চাই বলো? আর কি কাকতালের রোগী তো দুদিন পরে এমনি মরে যাবে। তারপর তুই নাবিলকে বিয়ে করে নিস। হ্যাঁ, কইছে খালামণি, আমার হাতে এত সময় নেই। কবে দিবস দিবে, কবে ই করবে, ততক্ষণ আমি বসে থাকবো। আমার বয়স হইতেছে না। চামচিকা যখন রাজপ্রাসাদে ঝুঁকে সেই সুখটা নেয়, তখন কি সে চামচিকা বের হতে চায়? এইভাবে বলছেন কেন মা? জন্ম, মৃত্যু, বিয়ে সব তো আল্লাহর হাতেই লেখা। এই যে আমার যে রোগ হয়েছে, এটা তো আপনারও হতে পারতো, তাই না? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।